আজকের লেকচারে আমরা শুরু করব ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট ইন জাভা। গত লেকচারে আমরা লুপের পুরো কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিয়েছি। তার আগের কনসেপ্টে কিন্তু আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কিন্তু যেটা ইফ এলসিফ ল্যাডার নেস্টেড এলসিফ এগুলো সবই কিন্তু মোটামুটি কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। মোটামুটি এর আগে আমাদের 33 থেকে 34 খানা ভিডিওস কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসেছে, যেখানে আমরা বেসিক যাওয়ার পুরো কনসেপ্ট গুলো কিন্তু আশা করি ধরে ধরে ক্লিয়ার করি। যারা এখন এই কনসেপ্ট গুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের এই যে প্লেলিস্টটার লিঙ্ক প্রোভাইড করে দেবো, এবং এর আগের ইম্পর্টেন্ট ভিডিওস গুলো কিন্তু আমি আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে আগের কনসেপ্ট গুলো দেখতে পারো। বিকজ এই ব্রেক এবং কন্টিনিউ কিন্তু আগের আমাদের দুটো পোর্শনের উপর ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে আমাদের লুপিং স্টেটমেন্ট আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এর উপরেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট বলতে পারো বা কিওয়ার্ড বলতে পারো। ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ড ইন জাভা, যেটাই কিন্তু আমরা এই লেকচারে উইথ দ্য প্র্যাকটিক্যাল ধরে ধরে কিন্তু ক্লিয়ার করবো। দেখো ব্রেক কথাটার মানে কি, দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু জাম্প আউট ফ্রম দ্য লুপ, মানে আমাদের লুপ থেকে বেরানোর জন্য উইথ সাম কন্ডিশন। এই স্টেটমেন্টটা ডেফিনেশনটা যেটা লিখেছি সেখান থেকে আরেকটু কিছু জিনিস আমি অ্যাড অন করছি, যে আমাদের যদি লুপ থেকে বেরাতে হয় তখন আমরা ব্রেক স্টেটমেন্টের ব্যবহার করি। পুরো এক কথায় বলতে লুপ থেকে লুপ থেকে বেরাতে হলে, মানে জাম্প আউট মানে বেরানো, লুপ থেকে যদি বেরাতে হয় তখন আমরা ব্রেক স্টেটমেন্টের ব্যবহার হয় কিন্তু আমরা বেরাই। এবং কন্টিনিউ স্টেটমেন্ট কোথায় ব্যবহার হচ্ছে, যদি আমাদের কোনো ইটারেশনকে স্কিপ করতে হয়। কি বললাম? স্কিপ মানে বাদ দিতে হয়। আমাদের ইটারেশন কথাটার মানে কি, যে লুপটা যে ঘুরছে 5 বার। যারা আগের কনসেপ্টগুলো ভালো করে দেখেছো, আগের ভিডিওগুলো লুপের ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল, তোমরা মোটামুটি বুঝতে পারছো যে একটা কাজ বারবার হচ্ছে। এই বারবারটাকে বলা হয় ইটারেশন বলা হয়। বুঝতে পেরেছো? একবার ঘোরাটাকে বলে একটা ইটারেশন, দুবারটাকে দুটো ইটারেশন, 3 বার ঘুরলে 3টি ইটারেশন, এইভাবে এটা চলতে থাকে। তাহলে আমাদের যদি কোনো একটি ইটারেশনের কাজ যদি স্কিপ করাতে হয় উইথ সাম কন্ডিশন, তখন তাকে আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে আমরা হয়। দেখো দিয়েছে কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেকস ওয়ান ইটারেশন, মানে একটা ইটারেশনকে স্কিপ করে, এটাকে অনেক সময় স্কিপ করাও বলা হয়। ইন দ্য লুপ ইন আ স্পেসিফাইড কন্ডিশন অকার অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য নেক্সট ইটারেশন ইন দ্য লুপ। মানে যদি আমি একটা অলওয়েজ ব্রেক এবং কন্টিনিউটা মাথায় রাখবে, যে লুপের মধ্যে লিখলেই উইথ সাম কন্ডিশন দিয়ে লিখতে পারো বা উইদাউট কন্ডিশনও লিখতে পারো। ব্রেক লেখা মানেই হচ্ছে একটা সার্টেন পোর্শন থেকে, একটা ব্লক থেকে, শুধু লুপের বলবো না, একটা ব্লক থেকে তোমাদের বেরিয়ে যাবে। মানে পরবর্তীকালে আমরা সুইচ কেসে এর পরের লেকচারেই দেখবো আমরা ব্রেকটাকে আমরা ইউজ করব। এতদিন আমরা সুইচ কেসটা, এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে জাভাতে আছে, বাট আমরা ব্যবহার করিনি কেন, কনসেপ্টটা এখনো জানিনি কেন, কারণ কি আমরা ব্রেকটা জানতাম বলে। ব্রেকটা আমরা জানিনি কেন, মানে ব্রেকটা নর্মালি আমরা কোথায় ইউজ করি ইন জেনারেল, আমাদের কোনো ব্লক অফ কোড থেকে বেরানোর জন্য। সেটা কিনা আমাদের মেনলি ডিল করি আমাদের লুপের মধ্যে। লুপ থেকে বেরানোর জন্য আমরা মেনলি এটাকে ডিল করি, বাট সুইচ থেকেও বেরানোর জন্য কিন্তু আমরা ব্রেক ডিল করতে পারি, ব্রেক দিয়ে আমরা বেরাতে পারি। তো সেই কনসেপ্টগুলোই আমরা দেখবো এখানে। আমরা একটা এক্সাম্পলে বুঝবো যে কিভাবে আমরা একটা ব্লক অফ কোড থেকে বেরাতে গেলে ব্রেক স্টেটমেন্টটা আমাদের খুবই হেল্পফুল বলতে পারো। অনেক জায়গায় অনেক প্রবলেমে আমাদের ব্রেক ব্যবহার করতে হবে। কন্টিনিউটা হয়তো সব জায়গায় ইউজ করবো না, এটাকে আমরা ইউজ করবো নাই বললে চলে। ক্লাস 9-10 এরকম কোনো প্রবলেম নেই যেখানে তোমাকে এই কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। আমি বলে দিলাম এরকম কোনো প্রবলেম তোমরা দেখবে না যেখানে তোমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করেছো। বাট ব্রেক স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক প্রোগ্রামে, যেটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার চেকিং এর প্রোগ্রাম। এরকম অনেক প্রোগ্রাম, আমি একটা বললাম, এরকম অনেক প্রোগ্রাম আছে যেখানে তোমাদের ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর সবসময় কিন্তু আমাদের লুপের থেকে বেরোনোর জন্যই ব্যবহার করব। সুইচ কেসে ব্যবহার করব ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে এখানে বলে দিলাম ভেরি মাচ ডাবল স্টার রেটেড ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। বলেছিলাম লুপ থেকে বেরোনোর জন্য, তো দেখতে পাচ্ছি এক্সাম্পল, এটা হচ্ছে ব্রেকের এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের কন্টিনিউ, এটা হচ্ছে ব্রেক। আমরা পরবর্তীকালে গিয়ে প্র্যাকটিক্যাল স্ক্রিনেও দেখবো। এটা হচ্ছে আমাদের কন্টিনিউর এক্সাম্পল। দেখতে পাচ্ছ কি আছে, একটা লুপ রেখেছি। আমি আশা করি এই লুপের কনসেপ্ট আর বলবো না, অলরেডি আমি ফর লুপ পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আমি ধরে নিলাম তোমরা ফর লুপ জানো এখানে দাঁড়িয়ে। না যদি এখনো দেখে থাকো, আই বাটনের লিঙ্ক আছে, একবার প্রেস করে কনসেপ্টটাকে দেখে নাও। তাহলে শুরু হচ্ছে 0 থেকে 5 গিয়ে শেষ হবে, লুপটা এক এক করে বাড়বে। এটার মানে হচ্ছে এটা ঢুকলো, আয়ের ভ্যালু কি 3, ইনিশিয়াল আয়ের ভ্যালু কি 0 আছে, তা আয়ের ভ্যালু 3 না, তা 3 না হলে এটা ফলস হলে এই পোর্শনে ঢুকবে না। যদি ট্রু হয় তাহলেই কিন্তু ভেতরে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টে চলে যাবে। এখানে কি করছে, আই কে প্রিন্ট করা হয়েছে, এলএন ইউজ করেছি, ভালো কথা, 0 আউটপুট এসছে। তাহলে পরের বার আয়ের ভ্যালু কি হবে, 1 বেড়ে গেছে 0 থেকে 1,
তো 1 লেস দেন 5 ট্রু হয়েছে, ট্রু হলে এখানে ঢুকেছে, এটা তো ট্রু না, এটা তো ফলস, তাই জন্য 1 এখানে 2 হলো। যেই যখন i এর ভ্যালু 3, যখন i ইকুয়াল টু 3 তখন কি হবে, যেই ঢুকবে এখানে ট্রু হয়ে গেছে, লাইক ইকুয়াল টু i এর ভ্যালু 3 আর এটাও 3 ইকুয়াল হয়ে গেলে ভেতরে ঢুকেছে। এই ব্রেক যখনই পাবে তার মানে এই ডাইরেক্ট এই লুপের থেকে বাইরে চলে আসবে, মানে 0 1 2 আউটপুটে আসবে। এই ব্রেকটা পাওয়ার পর থেকে আর কিন্তু কোনো কিছু আউটপুটে আসবে না, মানে লুপ থেকেই বেরিয়ে গেল। ঠিক আছে, যখনই তোমার ব্রেকটা এক্সিকিউট পাবে তখনই সঙ্গে সঙ্গে কি হবে, লুপ থেকে বেরিয়ে যাবে। এটার আমি একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ দেখার চিন্তার বিষয় নেই। এই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কোডটা, দেখতে পারো একই কোড, জাস্ট এখান থেকে আমি কপি করে ওখানে রেখেছিলাম তোমাদের বোঝানোর জন্য, অলরেডি লেখাই রয়েছে। এটা যে আদৌ যে আমি ঠিক বললাম কিনা এটা চলো প্র্যাকটিক্যালি দেখি। এটা কম্পাইল করলাম করে ব্রেক স্টেটমেন্টের কোডটাকে আমি চালাবো। দেখো 0 1 2 এসছে, যা বলেছিলাম। যেই 3 হয়েছে সঙ্গে সঙ্গে কি হয়েছে, লুপ থেকে কিন্তু বেরিয়ে গেছে। এটাই দেখার ছিল কিভাবে আমাদের ব্রেক স্টেটমেন্ট আমাদের ইজিলি আমাদের এইভাবে কাজ করতে পারে। তাহলে ব্রেকের একটা আইডিয়া পেয়ে গেলাম, এবার আমরা কন্টিনিউর আইডিয়া দেখবো। কন্টিনিউর ব্যাপারটা একই রকম, দেখতে পাচ্ছ কোডের মধ্যে কোনো আলাদা নেই, জাস্ট এখানে ব্রেকের জায়গায় কন্টিনিউ রেখেছি। তাহলে আমরা ফের বলবো, আমরা ফার্স্ট থেকে পুরো জিনিসটা ড্রাই রান করবো। i এর ভ্যালু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস, একই রকম লেখা আছে। তাই প্রথমে ঢুকবে, তাই এর ভ্যালু 3 না হলে i প্রিন্ট হবে, 0 প্রিন্ট হলো, 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে। এই 3 যখন পাবে তখন কি হবে, যেই এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, ভালো করে দেখো, যতক্ষণ তো ফলস ছিল বলে এখানে আসছিল, কন্ডিশন ফলস হয়েছে এখানেও যেরকম এখানে এসছে। তো যেই ট্রু হয়ে গেল আমাদের ব্রেক কি করেছিল, বাইরে বার করে দিয়েছিল। বাট কন্টিনিউ করে বাইরে বার করবে না, কন্টিনিউ তলার থেকে যা যা লাইন লেখা আছে সেগুলোকে স্কিপ করে দেবে। কি বললাম, কন্টিনিউর তলায় যতগুলো লাইন আছে সেগুলো স্কিপ করে আবার i কে ইনক্রিমেন্ট করেই দেবে, i এর ভ্যালু 4 করে দেবে। ভালো করে বলছি, i এর ভ্যালু 3 আছে, কন্ডিশন ট্রু হয়েছে, যেই কন্টিনিউটা পাবে, কন্টিনিউ কি করবে, তলার পোর্শনে যা লেখা আছে ওটাকে আর এক্সিকিউট করতে দেবে না। ও কি করবে, আবার পাঠিয়ে দেবে কার্সারকে কোথায়, এই জায়গাটা i কে ইনক্রিমেন্ট করতে, আবার মানে ওই ইটারেশনটাকে স্কিপ হয়ে গেল। মানে কন্টিনিউ পাওয়ার পর আর ওই পোর্শনের তলায় কোনো কিছু এক্সিকিউট হবে না, আবার i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে গেল, 4 ম্যাচ খাবে না, 4 প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে, 5 ও ম্যাচ খাবে না, 5 অবধি যাবে না, 4 অবধি যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার হবে। তাহলে ব্রেক কি করে, লুপ থেকে বার করে দেয়, বাট কন্টিনিউ কিন্তু লুপ থেকে বার করে না, লুপের মধ্যেই রাখে। বাট কি করলো, কোন একটি ইটারেশনকে স্কিপ করাবে। যখনই কন্টিনিউ পাবে, যখনই কন্টিনিউ পেলো তখনই তারপরে যা লেখা রয়েছে ওই পোর্শনটা স্কিপ আউট হয়ে গেল। এই পোর্শনটা কি হয়ে গেল, স্কিপ হয়ে গেল। কন্টিনিউ পাওয়া মানে তারপরে যা লেখা আছে সেগুলোকে স্কিপ করা হলো, স্কিপ করে দিয়ে আবার পরের ইটারেশনে পাঠিয়ে দাও। পরের ইটারেশন মানে i এর ভ্যালু 3 চলছিল, তো এখন 3 থেকেই কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে এখান থেকে আবার কোথায় চলে গেল, i এর ভ্যালু 4 হয়ে গেল, নেক্সট ইটারেশনে পাঠিয়ে দিল, আর তলার কোনো পোর্শন কিন্তু এক্সিকিউট হলো না। তো এইভাবেই কিন্তু আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করে। একই জিনিসটা প্র্যাকটিক্যালি একবার দেখবো আমরা। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের কোড, একদম হুবাহু ডিটো সেম দেখতে পাচ্ছ। জাস্ট আমি এইটুকু পোর্শন দেখে বুঝিয়েছি, বাদ বাকি তো ক্লাস মেন তো তোমরা জানোই। এটা নিয়ে অলরেডি 34-35 নম্বর ভিডিও চলছে, তো সেই সূত্রে আগের কনসেপ্টগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো, নাহলে তোমরা ওখান থেকে একবার গ্রিপ আপ করে নিও। অলরেডি কম্পাইল করা আছে কোডটা, এবার আমি জাস্ট রান করিয়ে দেখাবো যে আদৌ যেটা বললাম সত্যি কথা কিনা। চলে আসি এখান থেকে, আমরা সিম্পল কন্টিনিউ স্টেটমেন্টে গিয়ে হোয়াইট মেন ক্লিক করলে আমাদের আউটপুট চলে, দেখো 0 1 2 4, দেখো 3 কিন্তু আমাদের ওই 3 এর যে ইটারেশনটা কিন্তু আমাদের স্কিপ আউট হয়ে গেছে। কন্টিনিউ মানে হচ্ছে তুমি যখনই কন্টিনিউ ইউজ করবে তখনই তার তলায় যা থাকবে সেগুলো কিন্তু স্কিপ আউট হয়ে যাবে। তো এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট অফ ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।